হ্যালো বন্ধুরা, আমি আজকে তোমাদের খুব সহজ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করা শেখাবো। আমরা কিভাবে 30 সেকেন্ডে ক্যালকুলেটর ছাড়াই খুব সহজে বর্গমূল নির্ণয় করতে পারি সেটা আজকে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা বর্গমূল নির্ণয় করা শিখি। তো তার আগে একটি কথা বলি, আমার এই ট্রিক্সটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং আমার পাশে থাকবেন। তো চলুন আমরা শুরু করি। তো আসলে এই শর্টকাট পদ্ধতিতে বা সহজ পদ্ধতিতে বর্গমূল শেখার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেই কাজটি হলো, প্রথমে আমাদেরকে এইভাবে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর বর্গমূল মুখস্থ করতে হবে, অর্থাৎ এগুলো আমাদের মনে রাখতে হবে, না হলে কিন্তু সম্ভব হবে না। তবে অবশ্যই এগুলো ভালোভাবে মুখস্থ রাখতে হবে। তো প্রথমে আমরা যে অঙ্কটি শুরু করব, চলুন। ধরুন পরীক্ষায় আসলো 529। তো এই 529 সংখ্যাটির বর্গমূল আমাদের নির্ণয় করতে হবে। তো 529 সংখ্যাটির বর্গমূল নির্ণয় করতে হলে আমরা কি করব, প্রথমে আমরা দেখব এখানে শেষের সংখ্যাটি কত আছে। এখানে যেহেতু শেষের সংখ্যাটি অবশ্যই 9 আছে, তো আমরা এখান থেকে খুঁজে বের করব যে কোন সংখ্যাটির বর্গ সংখ্যা 9। তো আমরা দেখি এখানে একটা 9 আছে, 3 এর বর্গ 9, তারপরে আরেকটি এখানে 7 এর বর্গ 9। তাহলে আমরা দুটো সংখ্যা পেয়ে গেলাম, 3 অথবা 7। তো আমরা এই দুটো সংখ্যার জন্য নিয়ে নিলাম 3 অথবা 7। তো অর্থাৎ আমরা এটুকু নিশ্চিত হয়েছি যে 3 অথবা 7-এর মধ্যে যে কোনো একটি সংখ্যা এখানে বসবে। তবে কোনটি সংখ্যা নিশ্চিত বসবে সেটি আমি একটু পরে আসতেছি। তো তারপরে দেখুন এখানে 5 আছে। এখন দেখি আমরা 5-এর আগে কোনো বর্গ সংখ্যা আছে নাকি। তো 5-এর আগে বর্গ সংখ্যা আছে, এখানে দেখুন 4 আছে। তো 4-এর এখানে কত? তো 2-এর বর্গ সংখ্যা হলো 4। তাহলে আমরা এই 5-এর জন্য এখানে নির্দিষ্ট করে 2 লিখলাম। তাহলে 2 আমরা পেয়ে গেলাম, কিন্তু এখন প্রশ্ন হলো যে এই 3 এবং 7-এর মধ্যে কোন সংখ্যাটি বসবে। তো এটি নিশ্চিত হওয়ার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো যে প্রথমত আমাদেরকে 2 এর পরে, অর্থাৎ 2 এর পরে সংখ্যা নির্ণয় করতে হবে। 2 এর পরের সংখ্যা হলো 3। তাহলে 2 এবং 3 এর গুণ করতে হবে। 2 এবং 3 গুণ করলে 6 হয়। তো দেখুন এখানে আমরা 6 পেলাম। তো এই 6 সংখ্যাটি দেখুন যে 3 থেকে অবশ্যই বড়। যেহেতু 3 থেকে এই 6 সংখ্যাটি বড়, তাহলে আমরা 7 সংখ্যাটিকে নেব। অতএব তাহলে এখানে 2 ছিল, আর এখানে যেহেতু এই মানটিকে গুণ করে আমরা 6 পেলাম যা 3 থেকে বড়, তাহলে আমরা এখানে 7 নেব। অর্থাৎ 529 এর বর্গমূল হলো 27। এরপরে আমরা যদি আরেকটি উদাহরণ দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে 15, 21। ধরুন পরীক্ষায় আপনাদের এই সংখ্যাটির বর্গমূল নির্ণয় করতে বললো। তো আমাদের প্রথমত নির্ণয় করতে হবে, যে দেখি প্রথমে কি শেষে কি আছে, 1 আছে। এখানে খুঁজে বের করতে হবে যে 1 কোথায় আছে। 1 প্রথমে এখানে আছে, আর কোথায় আছে 1, আর এখানে আছে 1। অর্থাৎ এখানে আমরা পাবো 1, আর এখানে পাবো আমরা 9। তাহলে আমরা এখানে 1 এবং 9 সিলেকশন করে ফেলাম। তাহলে এখানে দুটো সংখ্যা আমাদের বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে এরপরে আমরা যে কাজ করবো যে এখানে কি আছে, 15 আছে। তো এই 15 সংখ্যাটির আগে কিছু কোন বর্গ সংখ্যা আছে আমরা সেটা দেখব। তো চলুন দেখা যাক। তো 15 সংখ্যাটি এখানে যদি যেমন আছে 4, 4 4 16 হয়, যেটা 15টাকে অতিক্রম করে যায়, অতএব এটি হবে না। তো আমরা তারপর তার আগে দেখি এখানে 3। তো 3-এর বর্গ হলো 9। তো যেহেতু 9 অর্থাৎ এটি 15 আগের সংখ্যা, তাহলে এখানে আমরা বলতে পারি এখানে অবশ্যই কি বসবে, 3 বসবে। তাহলে নিশ্চিতভাবে আমি এখানে 3 দিলাম। এখন এই 1 অথবা 9-এর মধ্যে কোন সংখ্যাটি বসবে সেটি আমরা দেখব। তো চলুন, তো আমি এটার জন্য কি করতে হবে যে 3-এর পরে সাধারণত ক্রমিক সংখ্যা কি হয়, 3-এর পরে সাধারণত 4 হয়। তাহলে 3 এবং 4 আমরা গুণ করব। 3 4-এ গুণ করলে 12 হয়, যেটি 1 থেকে একটি বড় সংখ্যা। 1 থেকে একটি বড় সংখ্যা, অর্থাৎ যদি এটি বড় সংখ্যা হয় তবে অবশ্যই আমাদেরকে 9 নিতে হবে। তাহলে আমাদের 1521 এর বর্গমূল হলো 39। এভাবে আমরা আরও বিভিন্ন ধরনের অঙ্ক বের করতে পারি খুব সহজে।
তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আসলে আমি আবারও বলতেছি যে আসলে আমি যে এখান থেকে নিয়মগুলো দেখাইলাম, তো আপনাদের প্রথমত কিন্তু এই ছকটা মুখস্থ করতে হবে। ছকটা মুখস্থ না করলে কিন্তু কোনোভাবে সম্ভব হবে না। তো আপনারা এইভাবে মোটামুটি সংখ্যাগুলো ট্রাই করলে দেখবেন যে হয়ে যাবে। আপনারা নিজে নিজে বেশি বেশি প্র্যাকটিস করবেন, আশা করি পারবেন। আর আমার পরবর্তী আমি আসলে ঘন কীভাবে নির্ণয় করতে হয়, ঘনমূল, সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। তো সেই ভিডিওটি দেখার আপনাদের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।